এরাও জানে যে অলিয়া উলিয়া পাগল ফকির মজনু মস্তান নবী রাসূলদের পরে দিয়ে যদি উনারা না আসতো তাহলে ইসলাম প্রচারটা ঠিক মতো কিন্তু হইলই না। কারণ নবী রাসূলরা তারা একটা গণ্ডির ভিতরে রয়েছে, আর মানে এটাও আল্লাহর নির্দেশে। আর সারা বিশ্বের মধ্যে সারা বিশ্ব ভ্রমণ করেছে অলিয়া উলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান পীর মাশায়েখদের মাধ্যমে। নবুয়তের যুগ আল্লাহর নির্দেশে মানে বন্ধ হয়ে গেছে। এরপরে হইল বেলায়েতের যুগ। এই বেলায়েতের পীর ফকির অলি আউলিয়া এদের মাজার ভাঙচুর করতে চায় কিছু কিছু নির্বোধ মানুষ। এরা জানে না, এরা বুঝে না, এদের কোনো জ্ঞান নাই, এরা হচ্ছে বিবেকহীন, এরা হচ্ছে বিবেকহীনা। আমার শিষ্য মানে জবাব দিছে, জবাব দিয়ে আমাকে প্রশ্ন করছে যে বইটা দেয়া বাড়ি মারিয়া জ্ঞান চক্ষু হুড়াই দিছি, এটা কেডা কাকে আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, মানে সে বলতে চাইছে এইটি ওই যে আশাপূর্ণ দেবী যে দুর্গার জ্ঞান চক্ষু হুড়াইছিল বইটাতে বাড়ি মারিয়া, মানে এই ঘটনাটা মানে এইটার বিষয়ে মানে জানতে চাইছে আর কি। জানতে চাইছে মানে এটা বিষয়টা হলো আশাপূর্ণ দেবী যখন এই যে দোষ কালী জপ্ত, তখন এই দোষাত আইছে, দোষাতায় দেখা করছে, এরপরে কৃষ্ণ আইছে, এরপরে কালী আইছে, সবাই আইছে, কিন্তু দুর্গা দেখতাছে না। তখন এই যে বইটাতে বাড়ি মারছিল, বাড়ি মারতেই তার জ্ঞান চক্ষু হইতে গেছে গা। কিন্তু এটা আসলেই মানে এটা ইতিহাসে আমরা পাই, কিন্তু এটা কতটুক সত্য কতটুক মিথ্যা এটা এখনো গ্র্যান্টেড মানে দিতে পারতাছি না। তবে যাই হোক, আর একটা বিষয় হইলো ঠিক আছে না, তার জিজ্ঞানো ঠিক আছে, তার জিজ্ঞানোটা ঠিক আছে, কিন্তু এটা কতটুক সত্য, এটা কি আসলে সত্য ঘটনা না এটা কাল্পনিক বিষয়, এটাও বলতে পারতাছি না। তবে যাই হোক, এই বিষয়ে কথা বললে দরকার নাই। এটা এই যারা সনাতন ধর্মের মানুষ তাদের জন্য, তারাটাই বড় ধর্ম,
মানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর রাসূল বলছে যে 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 ধর্ম পালন করে তারে সেই ধর্ম পালন করতে দাও, এটা নিয়ে কোনো ভেদাভেদ নাই। আর একটা বিষয় হলো কয় আমরা একজন গুরুর যা আছে শিষ্যেরও তা আছে, গুরুর হাত আছে শিষ্যেরও হাত আছে, গুরুর পাও আছে শিষ্যেরও পাও আছে, গুরুর মুখ আছে শিষ্যেরও মুখ আছে, তাইলে আবার মুরিদ অনলাইকে লিখে। আচ্ছা এখন তুমি তো ইচ্ছা করলে তুমি লেখাপড়াও করতে পারতা, কইরা হয়তো এই ব্যাংকের একজন ম্যানেজার হইতে পারতা, আর না হইলে অন্য এনজিও চাকরি তুমি করতে পারতা, আর না হইলে মাস্টারি করতে পারতা। তুমি গান হয়েছে গেলে লিখা, তুমি যে এখানে এই কেউ 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 প্রোগ্রাম করে 60,000, কেউ প্রোগ্রাম করে 70,000, তুমি নিয়ে আইছো 20,000। এইগুলি কোন দরকারটা ছিল? তোমারও তো মুখ আছে, আমারও তো মুখ আছে, আমিও তো গান গাইতে পারি, তুমিও তো গান গাইতে পারো, কিন্তু কিন্তু তোমারে এই দেখা গেছে যে তোমারে নিলে লাগে 20,000, আর একজন শিল্পীরে লাগে 10,000। এই ভিডিও তো গানই গায়, কি গো, কেউ আর মাগনা টেহা দেও গান গাইতেছে। বাংলাদেশে সোনামণিরা আছে না? হ্যাঁ না, আমারটা তো এটা হইলো প্রেম। এটা বিষয়টা হইলো, এটা আজকে এই কুদ্দুস পিসাবের নাই আমারে এই মানে কোনো সময় নাতির চোখে দেখে, কোনো সময় সন্তানের মতো দেখে, এটা হইলো মানে প্রেমের একটা বিষয়। এখানে যদিও আমাকে হয়তো 15-20,000 টিহা দেয়, এইগুলি কিন্তু আমি দেখি না। কে লেগে দেখি না? কারণ এটা হইলো নিজের এলাকা। এখানে আমি 60,000 টিহা 70,000 টিহা চাইলেও আমার কেউ দিত না, কেউ দিবেন। যদি দিতই তাইলে আমরাও তো গানেই গাই, হেরাও তো গানেই গায়। আজকে 70,000 টাকা দেয়া ফকিরা বল আনে গেল লিগা, আজকে 60,000 টাকা দিয়ে শরীয়ত সরকারকে আনে কেন? আজকে 90,000 টাকা দেয়া আয়নাল বয়াতিকে আনে কেন? আয়নাল বয়াতি তো গানেই গায়, আমি অবিল তো গানেই গাই। কারণটা কি? মানে কেউ আনে হইলো নামের জন্য, আবার কেউ আনে হইলো জিদে। আমি কি বুঝাইতে পারতাছি? কেউ আনে হইলো নামের জন্য, আবার কেউ আনে হইলো জিদে। আমরা নেত্র না থাকলে এর গান আমরা হন লাগবো, এই 1 লাখ টিয়া 1.5 লাখ টিয়া দেয় দূরার দিলে আনবো। কিন্তু মানুষ কিন্তু 12টার পরে আর থাকে না, মানুষ কিন্তু 12টার পরে থাকে না। এটা হয়তো কেন থাকে না? শিল্পীদের গান শুনে থাকে না, না পীর সাহেবের দরবার গরমের লেগে 12টার পরে থাকে না? এইটাও মানে বলাটা, এটা আমি বলতে পারতাছি না ঠিক মতো। আমি যা কথা কই আমি কিন্তু বাস্তবতার সাথে মিলাইয়া কিন্তু আমি কথা কই, অনবাস্তব আমি কোনো সময় কথা আমি বলি না। এটা নিয়ে অনেক শিল্পীরা, কিছু শিল্পীরা আমার নামে বিচারেও কিন্তু দেয় এই বাংলাদেশ বাউল সমিতিতে। অনেক শিল্পীদের সাথে ঝগড়াও করছি, প্রেমের ঝগড়া করছি, কিন্তু করি প্রেমের ঝগড়া হরে গিয়া দেয় হইল বিচার। যে অবিল সরকারে তো এইটা কইছে, এইটা কইছে, পরে হেই আমার নামের সমালোচনা করি, আমার নামে মন্তব্য করি, হরে হেই আমার লগে গালে। তাহলে কে লেগে করলি? এটা হইল পূজার বল। আচ্ছা ঠিক আছে, এখন মুড়ি ধোয়া লাগে কে লেগিয়া? মুড়ি ধোয়া লাগে কে লেগে? হাত পাও চোখ মানে সবকিছুই আছে, কিন্তু হাত পাও থাকতেও মুড়ি ধোয়া লাগে, এটার বিষয়টা কি? আচ্ছা এখন তুমি কি কোরআন মানবা না সাধারণ মানুষের কথা মানবা? কিছু মানুষ কয় যারা আহলে বায়াতের আওতাভুক্ত না, যারা পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করে না, তারা কয় যে কের ভিড়, কের ফকির, এই যে ব্যঙ্গ করে কথা লইয়া। আমি এই বিষয়ে তো একটা কথা বললে আপনাদের খারাপ তো লাগবে না? কারণ এইগুলি কেন বলে? কারণ এইগুলি এরাও কিন্তু জানে
এরাও জানে যে অলিয়া উলিয়া পাগল ফকির মজনু মস্তান নবী রাসূলদের পরে দিয়ে যদি উনারা না আসতো তাহলে ইসলাম প্রচারটা ঠিক মতো কিন্তু হইলই না। কারণ নবী রাসূলরা তারা একটা গণ্ডির ভিতরে রয়েছে, আর মানে এটাও আল্লাহর নির্দেশে, আর সারা বিশ্বের মধ্যে সারা বিশ্ব ভ্রমণ করেছে অলিয়া উলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান পীর মাশায়েখদের মাধ্যমে। নবুয়তের যুগ আল্লাহর নির্দেশে মানে বন্ধ হয়ে গেছে। এরপরে হইল বেলায়েতের যুগ। এই বেলায়েতের পীর ফকির অলি আউলিয়া এদের মাজার ভাঙচুর করতে চায় কিছু কিছু নির্বোধ মানুষ, এরা জানে না, এরা বুঝে না, এদের কোনো জ্ঞান নাই, এরা হচ্ছে বিবেকহীন, এরা হচ্ছে বিবেকহীনা। এটা হইল কিছু কিছু মানে যারা বুঝে না এদের কথা হইল এটা যে মাজারে একটাও বাংলাদেশ মানে একজন লোকে কইতাছে, আমি ইউটিউবে শুনছি, বাংলাদেশে একটা মাজারও রাখবো না, সব কিছু ভাঙিয়ে ফেলবো। আচ্ছা এটি কোন পুত্র? অসামাজিক। এরা হইল অসামাজিক, কারণ এরা কোরআন পরে টিকেই, হাদিস দলিল পরে টিকেই, কিন্তু কোরআন হাদিস দলিল ফেরে না, যে কারণে এরার এই অবস্থা। আর এরারই কিন্তু কিয়ামত পর্যন্ত এই একটা চক্র, মানে রাতের মানে আলোর সঙ্গে অন্ধকারের যে একটা চক্র এটা থাকবেই। এই অন্ধকারের সাথে যে যুদ্ধ করে যাইতে পারে সেই একমাত্র তার দ্বারাই আলোর সন্ধান পাওয়াটা সম্ভব। এই চক্রটা এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা যেখানে রাত এখানেই আলো, যেখানে ভালো এইখানেই মন্দ। মসনবী শরীফে প্রমাণ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যার পীর নাই তার পীর হইল শয়তান। দলিল দেখেন, ৬৬টা দলিল। এই ছয়টা দলিলের মধ্যে একটা দলিলের মধ্যে উল্লেখ আছে যেটা মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে যেটা লেখছে যে যার পীর নাই তার পীর হইল শয়তান। কারণ এই যে লেখাটা যে উনি লেখছে, উনি কি কোরআন হাদিস না গাইতে কি লিখেছে? বাবার শক্তি আছে, এই কথাটা কইয়া উপরে বাচ্চা রাখতো। কিন্তু কিছু কিছু মানুষ মানে না। একটা জিনিস বুঝে রাখো, মুরিদ হওয়া লাগে কেন? তুমি হইলা আকৃত মানুষ, আর একজন গুরু যার জ্ঞান চক্ষু ফুটা, যারা জ্ঞান দিয়ে এর মধ্যে অন্তর চক্ষু দিয়ে যারা দেখতে পারে তারাই হইল প্রকৃত মানুষ। 450 মাইল, 400 মাইল, 500 মাইল দূরে কি হইতেছে এক জায়গা বৈশা থেকেই দেখতে পারে। যেমন এই যে জালালউদ্দিনের গানে বলছে, মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কাহারও ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে, ভাবের কথা কইতে গেলে না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। এরকমও ফকির আছে, এখনো আছে, না থাকলে কিন্তু পৃথিবী টিকে থাকলে না। এখনো পীর মাশায়েখ আছে, তোমার সাথে বইয়া গল্প করতেছে, তোমার গান শুনতেছে, কিন্তু সে কাজ করতেছে হইল আরেক জায়গায়। এটা কোন সাধনের দ্বারাতে? স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। এই সাধকের দেশ থেকে এরপরে যখন সিদ্ধির দেশে যখন যায় পৌঁছে গেছে, তখন আল্লাহ এবং রাসূল এর মধ্যে আমি আল্লাহর সঙ্গে একাকার, আল্লাহ আমার সঙ্গে একাকার। আমার হাত হয়ে যায় আল্লাহর হাত, আমার মুখ হয়ে যায় আল্লাহর মুখ, আমার চোখ হয়ে যায় আল্লাহর চোখ। আমি যে মুখ দিয়ে কথা বলি এটা আমি বলি না, এটা নিজে আল্লাহই বলে। খারাপ লাগে ভাই সকল? নিজামুদ্দিন সাহেব, এই নিজামুদ্দিন আউলিয়া ওয়াজ করতে যায়, একদিন ওয়াজ করতে গেছে, এটা জীবনীতে পাওয়া গেছে। তখন ওয়াজ করতে 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 হঠাৎ করিয়া কইতাছে কি জানেন, হাম
अपने खुद खुदा बन गया है কি এটার বাংলা ব্যাকরণ কি हम अपने खुद खुदा बन गया है মানে আমি নিজেই খোদা